আজকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো আমরা সাজদা কিভাবে আদায় করব। সাজদা আদায় করার তরিকা, যখন আমরা রুকু হইতে সোজা হয়ে দাঁড়াবো, একবার সোজা হয়ে দাঁড়াবো, রুকু হইতে হলো ওয়াজিব। কোন ব্যক্তি যদি দেখা যায় অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, বরং একটু উঠে আবার, তাদের নামাজ হবে না। কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। এই ওয়াজিব তরক হওয়ার কারণে হবে না তাদের পুরো। হ্যাঁ, একেবারে একেবারে এরকম সোজা হয়ে দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, একটু অপেক্ষা, মানে বেশি সময় না, সামান্য একটু, এতে তাদের আর খুজুর সাথে আদায় হবে। তারপরে যখন আমরা সাজদায় যাব, আল্লাহু আকবার বলে রাখবো হাঁটুতে রাইখা সর্বপ্রথম আমরা হাঁটু রাখবো, হাঁটু জমিনের উপর রাখবো। তারপরে দুই হাতকে কিবলামুখী থাকবে, একেবারে এরকম মিলানোও থাকবে না, এরকম ফাঁকও থাকবে না, স্বাভাবিকভাবে যেরকম দুই হাতকে জমিনের উপর রাখবো। রাইখা প্রথম রাখবো আমরা নাক, তারপরে রাখবো আমরা কপাল। রাইখা আমরা যথারীতি সাজদা করবো। যে সাজদা করি, সাজদাতুল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, স্বাভাবিক গতিতে। আবার অনেকে জোরে তাড়াতাড়ি বলে, এরকম তাড়াতাড়ি না, স্বাভাবিক যে গতিটা, এইভাবে আমরা শেষ করে আবার সোজা হয়ে বলবো, একবার এরকম সোজা হয়ে বলবো। অনেকে দেখা যায় সিজদা করলো আবার মানে পরিপূর্ণ সোজা না হয়েই আবার সিজদায় চলে গেল। যদি এর মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। যদি কেউ সোজা হইয়া না বসে, একবারে একটু মাথাটা উঁচা করে আবার সিজদায়, তার নামাজ হবে না। কারণ নামাজের মাঝখানে সোজা হইয়া বসা এটা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত, ওয়াজিব এবং নামাজের তরতিব আদায় করে সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো তৌফিক দান করেন। এবং আপনাদের জরুরত মাসলা মাসাইল জানার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং যদি গুরুত্বপূর্ণ কোনো মাসআলার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ সেই মাসআলার সমাধান দেওয়ার চেষ্টা করব। তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।